বন্ধুরা, আমি রিয়া আছি রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি চ্যানেল থেকে। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম লো বাজেটের চকলেট কেকের উপরে হাফ অ্যান্ড হাফ থিমের সেমি ফন্ডেন্ট একটা কেক। এই কেকটা কাস্টমার আমাকে বলেছিল কাস্টমাইজ করে দিতে একদম লো বাজেটে, তাও আবার চকলেট ফ্লেভারে। বানানোটা ভীষণ মুশকিল ছিল, বাট কীভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করেছি। তাই পুরো ভিডিওটা দেখার জন্য রইল অনুরোধ, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নিয়ে নিচ্ছি 1 পাউন্ড কেক বানানোর জন্য 70 গ্রাম ময়দা, মানে হাফ কাপ ময়দা। এখানে আমি নিয়েছি 250 ml কাপে। নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কোকা পাউডার, এটা অ্যালকাইজড কোকা পাউডার, আপনারা যে কোনো কোকা পাউডার নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এটাই আমার সমস্ত বেকিংয়ের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের টোটাল ইনগ্রিডিয়েন্টস। আর এছাড়া আমি অন্য কোনো কিছু এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ইউজ করি না, যেগুলো ড্রাই আছে তার মধ্যে। আর নিচ্ছি ওয়েট ইনগ্রিডিয়েন্টসের জন্য 2টো লার্জ সাইজের ডিম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 70 থেকে 80 গ্রাম পরিমাণ এখানে চিনি। আপনারা চাইলে এটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতেও পারেন। আর একদম বিটারের লো স্পিডে এটাকে আমি বিট করে নেব। স্পিড আমি হাইতে কখনোই দেবো না, তাহলে আমার ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হবে না। ডিমের এই ফোম বা মেরাং যেটাকে আমরা বলি, তৈরি করার জন্য একটু পেশেন্সের দরকার। সেই জন্য 7 থেকে 8 মিনিট এটাকে আমাদের কন্টিনিউ লো স্পিডে বিট করে যেতে হবে, যতক্ষণ না এটা পারফেক্টলি তৈরি হচ্ছে। পারফেক্টলি যখন তৈরি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনি একটা লেটার বা যে কোনো একটা অ্যালফাবেট, ওয়ার্ড, যা কিছু ইচ্ছা আপনি লিখে নিতে পারেন। তাহলে দেখবেন লেখাটা অতি সহজে আপনার যে লিকুইড ব্যাটার আছে তার মধ্যে মিশে যাবে না। তখনই বুঝবেন আপনার যে মেরাংটা আছে সেটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি বারবার এটাকে চেক করে নিই, কারণ খুব বেশি ওভারবিট করলেও এটা সমস্যা হতে পারে, আর কম বিট করলেও ডিমের ফোমটা কম হতে পারে। সেই জন্য তবে অবশ্যই মাথায় রাখবেন যেন বিটিং স্পিডটা লো স্পিডেই থাকে। আর আমি এখানে ব্যবহার করছি জয় পানের হ্যান্ড বিটার। আপনারা চাইলে অন্যান্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন, বা যে স্ট্যান্ড মিক্সারগুলো আছে সেগুলোতেও তৈরি করতে পারেন, বাট হ্যান্ড উইস্কার কিন্তু ব্যবহার করবেন না। এটা তৈরি করতে অনেক সময় লাগতে পারে, বা এটা ভীষণ পেনফুলও হয়ে যেতে পারে। আর আমি আমার যে ওভেনটা আছে সেটা 180 ডিগ্রিতে প্রিহিট হতে দিয়েছি, কারণ আজকে আমি আমার ছোট ওটিজিটায় বেক করব। আর যাদের 36 লিটারের ওটিজি আছে তারা কিন্তু 160 to 170 ডিগ্রিতে প্রিহিট হতে দিয়ে দিন। আমার ডিমের মেরাং কিন্তু কমপ্লিট। দেখুন আমি একটা এই লিখলাম, অতি সহজে কিন্তু মিলিয়ে যাচ্ছে না। 1/4 কাপ পরিমাণ যে আমার বাটার মিল্কটা ছিল সেটা আমি মিশিয়ে দিচ্ছি। আর মাত্র 1 টেবিল স্পুন পরিমাণ এখানে আমি দিয়েছি হোয়াইট অয়েল, আর কিছুটা চকলেট এসেন্স দিয়ে আমি 15 সেকেন্ড মতো চালিয়ে নিয়ে আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে আমার যে ডিমের মেরাং আছে তার সাথে আমি মিশিয়ে নেব। আর এটা খুব ভালোভাবে মেশাবেন, আর হাতটা ভীষণ হালকা রাখবেন, যাতে খুব বেশি তাড়াতাড়ি এটা মেশাতে যাবেন না, তাহলে ডিমের যে মেরাংটা আছে সেটা বসে যাবে, আর আপনার কেকের স্পঞ্জটাও অতটা ফুলবে না, আর কেকটা অতটা সফট আর সুন্দরও হবে না। ডিমের মেরাংটা যত ফ্লাফি থাকবে, যত স্পঞ্জি থাকবে, ততটাই আপনার কেকের টেস্ট ভীষণ সুন্দর হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আমার অল্প কিছু যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেটা বাকি আছে, সেটাও আমি একেবারে চেলে নেব, কারণ আমি দুবারে চেলে নিয়ে এটাকে মেশাচ্ছি। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যত লাম্প আছে সেগুলোকেও আমি ভালোভাবে এই চালনির মধ্যে চেলে নিয়ে আমার যে মেরাং আছে সেটাই মিশিয়ে নেব। আর আজকে আমি বেক করব আমার কেকটা একটা 6 ইঞ্চের প্যানে। আপনারা কিন্তু 7 ইঞ্চের প্যানেও কেক বেক করে নিতে পারেন, বাট আমি বেক করব 6 ইঞ্চের প্যানে, যেহেতু লো বাজেটের কেক, কারণ বেশি ক্রিম এতে ইউজ করা যাবে না সেই জন্য। তো আমার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমার যে বেকিং টিনটা আছে তার নিচে আমি বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু বেকিং টিনে কোনো রকম অয়েল ব্রাশ করি না। অয়েল ব্রাশ ছাড়াই আমার ডিরেক্ট যে ব্যাটারটা আছে সেটা ঢেলে নিই, দিয়ে ওভেনে দিয়ে দিই বেক হওয়ার জন্য। এটা বেক হতে আপনার টাইম লাগতে পারে 20 থেকে 30 মিনিটস, আপনার ওভেনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনারা কিন্তু এটা নর্মাল কেক ওভেনেও বেক করতে পারেন, গ্যাসের যে চুলা আছে তাতেও বেক করতে পারেন। ডিপেন্ড করবে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটার উপর ডিপেন্ড করে। আমার যে ব্যাটার আছে সেটাকে আমি ঢেলে নিচ্ছি আমার প্যানের মধ্যে ঢালার সময় একটু উপর থেকে ঢালবেন, যাতে এরকম ধরনের ফোল্ড ক্রিয়েট হয়। এরকম ধরনের ফোল্ড ক্রিয়েট হলে ভিতরে এয়ার বাবলস থাকার পসিবিলিটি অনেক কম থাকে, আর আপনাদের কেক যেটা বেক হবে সেটা কিন্তু পারফেক্টলি বেক হবে, ভিতরে খুব বেশি হোল থাকবে না। তো এরপর আমি যে স্টেপটা করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। সেটা হচ্ছে একটা টুথপিক দিয়ে সমস্ত যে ব্যাটারটা আছে সেটাকে কিন্তু আমি একবার কেটে নেব বা ঘুরিয়ে নেব, যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকেও থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো তারপর আমি ট্যাপ করে দিয়ে দেবো এখানে আমার যে ছোটো ওটিজি আছে, কারণ আমি আজ ওটাতেই বেক করব।
180 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 30 to 35 মিনিটের মতো বেক করতে দিয়ে দেবো। 30 to 35 মিনিটে এটা কমপ্লিটলি সুন্দরভাবে বেক হয়ে যাবে। আমি এবার এটাকে ঢুকিয়ে দিচ্ছি আমার ওভেনে, তারপরে আপনাদের রেজাল্ট আমি দেখাবো। এটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা বেক হওয়ার পরে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা ফুলে রয়েছে, পুরো প্যানটা ভর্তি হয়ে এটা বেক হয়েছে। এবার আমি এটাকে কাট করব 3টে লেয়ারে। তার আগে আমার প্যানের চারপাশ থেকে আমি এটাকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি কোনো অয়েল ব্রাশ করিনি বা বাটার পেপার ইউজ করিনি, সেই জন্য এটাকে আমি একটা নাইফের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেব। এই মোল্ড আউটের প্রসেসটা কিন্তু একটু সাবধানে করবে, কারণ একটু এদিক থেকে ওদিক হতে গেলে আপনাদের কেকটা ভেঙেও যেতে পারে বা আপনাদের কেকের প্রপার যে শেপটা আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব ধীরে ধীরে আমি চাকু দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি 3টে লেয়ারে কাট করব। আর আমি এখানে নিয়েছি কিন্তু একটা ব্রেড নাইফ। সরু সরু দাঁতওয়ালা যে নাইফগুলো আছে সেগুলোকে ব্রেড নাইফ বলা হয়। আমি নিচে রেখে দিচ্ছি ক্রিম আর তার উপরে দিয়ে দিচ্ছি আমার কেকের বেস চকলেট সিরাপ, আর সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিম। হোয়াইট ক্রিমের সাথে আমি আজ কিন্তু ভ্যানিলা যে এসেন্স আছে সেটা ইউজ করেছি। আর এখানে আমি ইউজ করছি আজকে 250 গ্রামস মতো ট্রপোলাইটের প্রিমিয়াম হুইপ ক্রিম। আমার প্রত্যেকটা বেকিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু এই হুইপ ক্রিমটা ইউজ করে থাকি, কারণ এটার রেজাল্ট একদম পারফেক্ট থাকে। মাঝখানে চলে গেছিলো কারেন্ট, সেই জন্য চলে এসেছি আমি ডাইনিংয়ে। আর কেকটাকে আমি হাফ করে নিয়েছি, বলেইছিলাম আজকে আমি হাফ অ্যান্ড হাফ কেক বানাবো, সেই জন্য হাফ করে নিয়ে এই হাফ ডিজাইনটাকে আমি আগে প্রপারলি রেডি করে নিচ্ছি। কারণ এর একটা সাইডে করতে হবে আমাকে স্কাই, আর একটা সাইডে করতে হবে চকলেট। তো স্কাই কালার ক্রিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে হাফ যে আমার কেকটা আছে সেটার মধ্যে আমি স্কাই কালারের ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে ক্রাম কোটিং আমি আগে থেকেই করে রেখেছিলাম। এবার ফাইনাল কোট করে কেকটার যে ডেকোরেশন আছে সেটাকে পারফেক্টলি আইস করে আমি ডেকোরেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন বাকি যে কেকটা ছিল সেটা আমি ফ্রিজে চিল হতে দিয়ে দিয়েছিলাম। এইবার এই চিল কেকটার উপরে আমি চকলেটের তৈরি গানাশ ঢালবো। তো এই চকলেটের তৈরি গানাশটা আমি নিয়েছি এখানে 2:1 পরিমাণে। আমি নিয়েছি এখানে 2 ভাগ পরিমাণ চকলেট আর 1 ভাগ পরিমাণ এখানে ক্রিম। আমার এই হাফ কেকটাকে আমি চকলেট দিয়ে ভালোভাবে গার্নিশ করে নিচ্ছি, যাতে একটা পারফেক্ট ফিনিশিং আসে। পারফেক্ট ফিনিশিং মোটামুটি এসে গেছে। তারপরে আমার যে হাফ স্কাই কালারের কেকটা আছে সেটাকেও আমি জয়েন করে দিলাম। এবার যেহেতু এটা সেমি ফন্ডেন্টের কেক ছিল, সেমি ফন্ডেন্টের একটা ছোট্ট বেবি বসবে, সেটাকে আমি আগেই তৈরি করে ড্রাই হতে দিয়ে দিয়েছিলাম। আর একটা নজলের সাহায্যে এইভাবে আমি পাইপিং বর্ডার দিয়ে নিয়েছি। এবার আমার যে ছোট্ট বেবি লেডার যেগুলো আছে সেগুলোকে আমি এখানে স্টিক করে দিচ্ছি। আর এই স্কাইয়ের মধ্যে যে আমি স্টারগুলোকে স্টিক করেছি স্কাই কালারের মধ্যে, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটার পিছনে একটু পরিমাণ বাটার লাগিয়ে আমি এখানে কিন্তু স্টিক করেছি, যাতে কোনোভাবে এগুলো ফিসলে না যায় এখান থেকে। সেই জন্য ল্যাডারটা আমি গোল্ডেন কালারের এভাপোরিক্স আর গোল্ডেন লাস্টার ডাস্ট দিয়ে কালার করে নিয়েছি। আর কেকটা হয়ে গেছে পুরো রেডি। আর এই কেকটা আমি 1 পাউন্ডের জন্য প্রাইস নিয়েছিলাম 700। আপনাদের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে